নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে মোরব্বা। আমি কিভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের মোরব্বা করার জন্য দেখুন আমি এরকম সাইজের একটা পেঁপে নিয়ে নিয়েছি। তা এখন আমি পেঁপেটা কেটে নিয়েছি। দেখুন পেঁপেটা কত সুন্দর। আমার কিন্তু এত বড় পেঁপে লাগবে না, আমি এই অর্ধেক পেঁপেটা কেটে নিচ্ছি। খোসাটা আমি একটু ডিপ করে কেটে নিচ্ছি। এই দেখুন পেঁপের বীজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়েছি। পেঁপেগুলো দেখুন আমি খুব ভালো করে কিন্তু ছুলে নিয়েছি। এই দেখুন আমি একটা দেখুন কাঁটা চামচ নিয়েছি। এখন পেঁপের গাটা আমি ফুটো ফুটো করে নেব খুব ভালো করে। খুব ভালো করে কিন্তু ফুটো ফুটো করে নিতে হবে। এই পাশটাও আমি করে নিচ্ছি। দেখুন পেঁপেটা ফুটো ফুটো করেছি বলে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এই দেখুন দুপাশেই খুব ভালো করে নিয়েছি। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পেঁপে কিন্তু আমি বেশ সুন্দর করে ফুটো ফুটো করে নিয়েছি। এই দেখুন দুপাশেই, আর দেখুন কতটা নরম হয়ে গেছে। এই দেখুন এখানে আমি 1 চামচের মতন চুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি চুনটা। কেটে রাখা পেঁপেগুলো এখন চুন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চুন জলের মধ্যে এভাবে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এটা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চুন জলে ভেজানোতে পেঁপেগুলো কিন্তু বেশ সুন্দর শক্ত হয়ে গেছে। এই দেখুন এখন কিন্তু 5 থেকে 6 বার খুব ভালো করে পেঁপেগুলো ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে ভালো করে ডলে ডলে ধুতে হবে। আমি কিন্তু 5 থেকে 6 বার ধুয়ে নেব। দেখুন আমি 6 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জল কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন ঘোলা ভাব কিন্তু নেই। এই দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। এখন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম টুকরোটা করেছি।
এই দেখুন, কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেব। ঢাকাটা দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি, খুব একটা কিন্তু সেদ্ধ করিনি, সামান্য একটু শক্ত শক্ত আছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করা পেঁপেগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এই গরম গরম অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে। ছোট কাপের আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার 500-র মতন পেঁপে আছে, তাই ছোট কাপের আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি এভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে যাবে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এই মোরব্বাটা কিন্তু একটু সময় ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না। দেখবেন এভাবে নাড়তে নাড়তে বেশ সুন্দর কিন্তু চিনিগুলো গলে যাবে। এখন আমি উনুনে বসিয়ে দিচ্ছি কড়াইটা। তিনটে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখুন চিনির শিরাটা কিন্তু বেশ আস্তে আস্তে শুকিয়ে আসছে। কড়াইটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দেখবেন ঠান্ডা হয়ে যাবে আর বেশ সুন্দর কিন্তু জমে যাবে। দেখুন বেশ সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন বেশ সুন্দর কিন্তু জমে গেছে। এই দেখুন, দেখুন মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখুন মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে আর ভেতরে কতটা রসালো হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই মোরব্বা কিন্তু আপনারা 1 বছর রেখে খেতে পারবেন। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। সামনেই কিন্তু বড়দিন, আপনারা কিন্তু এভাবে মোরব্বা বানিয়ে আপনারা যদি বাড়িতে কেক তৈরি করেন, তার মধ্যে যদি দেন, কেউ বুঝতেই পারবে না যে পেঁপে দিয়ে মোরব্বাটা করা। এত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।